হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং শ্রী নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মানুষের জীবনে সবচেয়ে বড় ভয় কি জানো? অন্ধকার নয়, ব্যর্থতা নয়, এমনকি মৃত্যুও নয়। মানুষের সবচেয়ে বড় ভয় হলো নিজের আসল সত্যকে দেখতে পাওয়া। কারণ সত্য যখন সামনে আসে তখনই অহংকার ভেঙে যায়, মায়া ভেঙে যায়, আর মানুষ বুঝতে পারে সে যতটা বড় ভাবত নিজেকে, আসলে সে ততটা বড় নয়। কুরুক্ষেত্রে সে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও ঠিক সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি আর শুধু শ্রীকৃষ্ণকে একজন বন্ধু, একজন সারথি বা একজন মানুষ হিসেবে দেখছিলেন না। তিনি এমন এক রূপ দেখতে শুরু করেছিলেন যার সামনে পুরো বিশ্ব ক্ষুদ্র হয়ে যায়। তার চোখের সামনে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছিল সেই অসীম বিশ্বরূপ। আর সেই মুহূর্তে অর্জুন বললেন, কিরীটিনং গদিনং চক্রিণঞ্চ তেজরাশিং সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তাং দুর্নিক্ষং সমন্তাত দীপানুলার্ক দুত্তিমপ্রয়ম তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধনম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষমতমে। অর্থাৎ অর্জুন বলছেন, হে প্রভু, আমি আপনাকে মুকুটধারী, গদাধারী ও চক্রধারী রূপে দেখছি। আপনার চারদিকে অসীম আলো বিচ্ছরিত হচ্ছে। আপনার দীপ্তি যেন হাজার সূর্যের আগুনের থেকেও প্রবল। আমি আপনার কোনো সীমা খুঁজে পাচ্ছি না। আপনি সেই চিরন্তন সত্য যাকে জানা মানুষের জীবনের সবচেয়ে বড় জ্ঞান। আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়, আপনি শাশ্বত ধর্মের রক্ষক। এই শ্লোক শুধু অর্জুনের উপলব্ধি নয়, এটা প্রতিটি মানুষের জীবনের গভীর সত্য। আজ মানুষ নিজেকে খুব শক্তিশালী ভাবে। কারো কাছে টাকা আছে, কারো কাছে ক্ষমতা, কারো কাছে জনপ্রিয়তা, কিন্তু একটা ছোট রোগ, একটা ছোট দুর্ঘটনা, একটা ছোট ব্যর্থতা মুহূর্তের মধ্যে মানুষের অহংকার ভেঙে দেয়। কারণ মানুষ ভুলে যায় সে নিজে আলো নয়, সে সেই অসীম আলোর একটি ক্ষুদ্র অংশ মাত্র। আজকের পৃথিবীতে মানুষ বাইরের চাকচিক্যে এতটাই মগ্ন হয়ে গেছে যে সে নিজের আত্মাকেই ভুলে গেছে। মোবাইলের স্ক্রিনের আলোতে ডুবে থাকতে থাকতে মানুষ ভেতরের আলোর অস্তিত্ব ভুলে যাচ্ছে। সারাদিন স্ক্রলিং, কম্প্যারিজন, টেস্ট, এনএক্সটি, আর দিনের শেষে মানুষ অনুভব করছে ভেতরটা ফাঁকা। কারণ বাইরের আলো কখনো আত্মার অন্ধকার দূর করতেই পারে না। গীতার শ্লোক আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আলো কোনো সাধারণ আলো ছিল না, সেটা ছিল জ্ঞানের আলো, সত্যের আলো, চেতনার আলো, যে আলো মানুষের মনের অন্ধকার ভেঙে দেয়। আজ মানুষ সবচেয়ে বেশি কি হারিয়েছে জানো? শান্তি। কারণ মানুষ পৃথিবীকে জয় করতে গিয়ে নিজের মনকে হারিয়ে ফেলেছে। গাড়ি বড় হয়েছে, বাড়ি বড় হয়েছে, কিন্তু মানুষের হৃদয় ছোট হয়ে গেছে। মানুষ সোশ্যাল মিডিয়াতে হাজার মানুষের সাথে কানেক্টেড, কিন্তু নিজের আত্মার সাথে ডিসকানেক্টেড। এই কারণেই আজ লোনলাইনেস এত বেড়ে গেছে। মানুষ ক্রাউডের মধ্যে থেকেও একা, কারণ বাইরের সম্পর্ক অনেক আছে কিন্তু ভেতরের সংযোগ নেই। অর্জুন যখন বিশ্বরূপ দেখছিলেন তখন তিনি বুঝতে পারছিলেন এই পৃথিবীতে কেউ আলাদা নয়, সবাই সেই এক অসীম শক্তির অংশ। ঠিক যেমন সমুদ্রের ঢেউগুলো আলাদা মনে হয় কিন্তু সবই একই সমুদ্রের অংশ, তেমনি আমরা সবাই আলাদা, শরীর হলো চেতনা এক। এই উপলব্ধি মানুষকে বদলে দেয়। যে মানুষ এটা বুঝতে পারে সে আর কাউকে ঘৃণা করতেই পারে না, কারণ সে জানে অন্যকে আঘাত মানে নিজেকেই আঘাত। আজ পরিবারে এত অশান্তি কেন? কারণ সবাই শুধু আমি নিয়ে ব্যস্ত। স্বামী ভাবছে আমার সম্মান, স্ত্রী ভাবছে আমার কষ্ট, সন্তান ভাবছে আমার স্বাধীনতা, কিন্তু কেউ ভাবছে না আমরা। আর যখন আমি বড় হয়ে যাই তখন সম্পর্ক ভেঙে যায়। গীতা আমাদের শেখায় অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু। অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখলেন তখন তার অহংকার মুহূর্তের মধ্যে ভেঙে গেল। তিনি বুঝলেন মানুষ যত বড়ই হোক অসীমের সামনে সে ক্ষুদ্র। আজকের যুব সমাজও এক অদ্ভুত যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, এটা মনের যুদ্ধ। একদিকে স্বপ্ন, অন্যদিকে ফেয়ার, একদিকে অ্যাম্বিশন, অন্যদিকে ডিপ্রেশন, একদিকে সোশ্যাল মিডিয়ার ফেক হ্যাপিনেস, অন্যদিকে ভেতরের এমটিনেস। মানুষ বাইরে হাসছে কিন্তু ভেতরে ভেঙে পড়ছে, কারণ সে নিজে সত্যিকারের পরিচয় ভুলে গেছে। গীতার এই শ্লোক সেই পরিচয় মনে করিয়ে দেয়। তুমি শুধু একটি শরীর নও, তুমি শুধু একটি নাম নও, তুমি শুধু একটি চাকরি, ডিগ্রি বা পরিচয় নও। তুমি সেই চিরন্তন শক্তির অংশ যার কোনো শেষ নেই। একটা ছোট উদাহরণ ভাবো। রাতে যখন আকাশে তারা দেখা যায় তখন প্রতিটা তারা আলাদা মনে হয়, কিন্তু ভোর হলে সূর্যের আলোয় সব এক হয়ে যায়।
ঠিক তেমনি মানুষ নিজেকে আলাদা ভাবে, কারণ সে অজ্ঞানের অন্ধকারে আছে। যেদিন জ্ঞানের আলো আসবে সেদিন সে বুঝবে সবকিছু এক। ভাগবত পুরাণে বারবার এই কথাই বলা হয়েছে, মানুষ যতক্ষণ শুধু শরীরকে সত্যি ভাববে ততক্ষণ সে দুঃখ পাবে। কারণ শরীর পরিবর্তন হয়, সম্পর্ক পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, কিন্তু আত্মা পরিবর্তন হয় না। শ্রীকৃষ্ণ সেই অপরিবর্তনীয় সত্যের প্রতীক। এই কারণেই অর্জুন বলেছিলেন, আপনি শাশ্বত ধর্মের রক্ষক। আজ মানুষ ধর্মকে শুধু আচার মনে করে, মন্দিরে যাওয়া, পুজো করা, প্রণাম করা, কিন্তু সত্যিকারের ধর্ম হলো নিজেকে জানা, নিজের ভেতরের ঈশ্বরকে অনুভব করা। যে মানুষ নিজের ভেতরের আলোকে অনুভব করতে পারে সে কখনো অন্ধকারকে ভয় পায় না। আজ মানুষ ফেলিয়ারকে এত ভয় পায় কেন? কারণ সে মনে করে ফেলিয়ার মানে শেষ। কিন্তু গীতা বলে শেষ বলে কিছু নেই, প্রতিটা পতনের মধ্যে নতুন শুরু লুকিয়ে থাকে। মহাভারতের যুদ্ধ অন্ধকারের মধ্য থেকেই সত্যের জয় এসেছিল। তাই জীবনে যখন অন্ধকার আসবে তখন ভেঙে পড়ো না। মনে রেখো, অন্ধকার যত গভীর হয় আলো তত কাছাকাছি আসে। অর্জুন যখন বিশ্বরূপ দেখছিলেন তখন তিনি শুধু ভগবানকেই দেখছিলেন না, তিনি নিজের ক্ষুদ্রতাকেও দেখেছিলেন। আর এই উপলব্ধি তাকে বদলে দিয়েছিল। আজ যদি মানুষ একবার সত্যি করে বুঝতে পারে সে এই অসীম মহাবিশ্বের একটি অংশ, তাহলে তার অহংকার কমে যাবে। সে অন্যকে ছোট করবে না, সে নিজেকেও তুচ্ছ ভাববে না, কারণ সে বুঝবে সে অসীমের সন্তান। এই পৃথিবীতে মানুষ সবকিছু কন্ট্রোল করতে চায়, রিলেশনশিপ কন্ট্রোল, ফিউচার কন্ট্রোল, পিপল কন্ট্রোল, কিন্তু জীবন কখনো কারো কন্ট্রোলে থাকে না। যে এটা মেনে নিতে পারে সেই শান্তি পায়, আর যে সবকিছু নিজের ইচ্ছা মতো করতে চায় সেই কষ্ট পায়। গীতার এই শ্লোক আমাদের স্যারেন্ডার করতে শেখায়, নিজেকে সেই অসীম শক্তির হাতে সমর্পণ করতে শেখায়। কারণ মানুষ যখন বুঝতে পারে সে একা নয়, তখন তার ফিয়ার কমে যায়। আজ তুমি যদি নিজের জীবনের দিকে তাকাও তাহলে দেখবে তোমার ভেতরও একটা কুরুক্ষেত্র চলছে। একদিকে ভালো চিন্তা, অন্যদিকে খারাপ চিন্তা, একদিকে আত্মবিশ্বাস, অন্যদিকে সন্দেহ, একদিকে আলো, অন্যদিকে অন্ধকার। আর সেই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে তোমার ভেতরের কৃষ্ণ তোমাকে আজও পথ দেখাচ্ছে। প্রশ্ন শুধু একটাই, তুমি কি সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছ? যেদিন মানুষ বুঝতে পারবে সে শুধু এই ক্ষণস্থায়ী শরীর নয়, সেদিন তার সব ভয় শেষ হয়ে যাবে। কারণ তখন সে অনুভব করবে সে সেই অসীম আলোর অংশ, যার কোনো মৃত্যু নেই, কোনো শেষ নেই, শুধু অনন্ত অস্তিত্ব। মানুষ যখন নিজের আসল পরিচয় ভুলে যায় তখন সে বাইরের জিনিসের মধ্যে নিজেকে খুঁজতে শুরু করে। কেউ টাকার মধ্যে শান্তি খোঁজে, কেউ সম্পর্কের মধ্যে, কেউ নাম আর খ্যাতির মধ্যে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সবকিছু পাওয়ার পরও মানুষের ভেতরে শূন্যতা পূরণ হয় না, কারণ আত্মার ক্ষুধা কখনো বাইরের জিনিস দিয়ে মেটে না। গীতার এই শ্লোক সেই শূন্যতার কারণ বুঝিয়ে দেয়। অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখছিলেন তখন তিনি বুঝতে পারছিলেন এই বিশাল সৃষ্টির মধ্যে মানুষের অহংকার কত ক্ষুদ্র। আজ মানুষ ভাবে আমি সব জানি, কিন্তু একটা ছোট ঘটনা পুরো জীবন বদলে দেয়। একটা ফোন কল, একটা অ্যাক্সিডেন্ট, একটা ব্যাটারিয়াল, আর মুহূর্তের মধ্যে মানুষ বুঝে যায় সে কত অসহায়। সেই কারণে গীতা বারবার মানুষকে হাম্বেল হতে শেখায়। যে মাথা নত করতে জানে সে জীবনের সত্যের কাছাকাছি পৌঁছায়। ভাগবত পুরাণে একটি গভীর শিক্ষা আছে। রাজা পরীক্ষিত যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন পৃথিবীর কোনো শক্তি মৃত্যুকে থামাতে পারে না, না রাজত্ব, না সম্পদ, না ক্ষমতা। শেষ মুহূর্তে শুধু একটাই জিনিস মানুষের সাথে থাকে, তার চেতনা। আর সেই কারণে তিনি সবকিছু ছেড়ে সেই সুখদেবের মুখে ভগবানের কথা শুনতে বসেছিলেন। আজ মানুষ মৃত্যুর কথা শুনতে চায় না, কারণ মানুষ মনে করে মৃত্যুর কথা ভাবলে জীবন অন্ধকার হয়ে যাবে। কিন্তু সত্যি হলো যে মৃত্যু বুঝতে পারে সে জীবনকেও সত্যি করে বুঝতে পারে, কারণ তখন সে ছোট ছোট বিষয় নিয়ে অহংকার করে না। আজ মানুষ সামান্য কথায় সম্পর্ক ভেঙে দেয়, একটু ইগো ক্লাশ, একটু মিস আন্ডারস্ট্যান্ডিং, আর বছরের সম্পর্ক শেষ। কারণ সবাই জিততে চায়, কেউ বুঝতে চায় না। গীতার শিক্ষা মানুষকে বুঝতে শেখায় যখন তুমি উপলব্ধি করবে সামনের মানুষটা তোমার মতোই কষ্ট পায়, তখন তোমার রাগ কমে যাবে। আজ পৃথিবীতে এত হেট কেন জানো? কারণ মানুষ বাইরের পার্থক্য দেখে, কেউ ধর্ম দেখে, কেউ জাত দেখে, কেউ টাকা দেখে, কিন্তু আত্মা কখনো এসব দেখে না। আত্মা শুধু চেতনাকে অনুভব করে। অর্জুন যখন বিশ্বরূপ দেখছিলেন তখন তিনি কোনো ভেদাভেদ দেখেননি, তিনি দেখেছিলেন সবকিছু একই অসীম শক্তির মধ্যে যুক্ত। ঠিক যেমন হাজারো নদী শেষ পর্যন্ত সমুদ্রে মিশে যায়, আজকের মানুষ এই সমুদ্রকে ভুলে গেছে। সে শুধু নিজের ছোট নদীটাকেই সবকিছু মনে করছে। এই কারণেই মানুষ এত ইনসিকিউর। একজন ছাত্র ভাবছে যদি আমি ফেল করি, একজন চাকরিজীবী ভাবছে যদি জব চলে যায়,
একজন বাবা ভাবছে যদি পরিবার ভেঙে যায়, একজন যুবক ভাবছে যদি আমি জীবনে কিছুই না হতে পারি। এই যদি মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা বলে যে নিজেকে অসীমের অংশ হিসেবে অনুভব করে সে আর ছোট ভয়ে কাঁপে না, কারণ সে জানে জীবনের প্রতিটা ঘটনা ক্ষণস্থায়ী। আজ তুমি যেটাকে বড় সমস্যা ভাবছো, কয়েক বছর পর সেটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। মহাভারতের যুদ্ধ প্রথমে ধ্বংস মনে হয়েছিল, কিন্তু সেই যুদ্ধের মধ্য দিয়ে ধর্ম প্রতিষ্ঠা হয়েছিল। এই কারণে জীবনের প্রতিটা কঠিন সময়ের মধ্যেও একটা হিডেন ব্লেসিং থাকে। মানুষ শুধু অন্ধকার দেখে, কিন্তু ঈশ্বর পুরো পথটা দেখেন। আজকের জেনারেশন ইনস্ট্যান্ট হ্যাপিনেসে অভ্যস্ত হয়ে গেছে। সবকিছু এখনই চাই, সাকসেস এখনই, মানি এখনই, লাভ এখনই। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটা বীজকে গাছ হতে সময় লাগে, ঠিক তেমনি মানুষের আত্মাকেও পরিপক্ক হতে সময় লাগে। আজ মানুষ পেটেন্স হারিয়ে ফেলছে, এই কারণে ডিপ্রেশন এত বেড়ে গেছে। কারণ মানুষ ফল চায় কিন্তু অপেক্ষা করতে চায় না। গীতা মানুষকে অপেক্ষা করতে শেখায়, বিশ্বাস রাখতে শেখায়। অর্জুনও প্রথমে ভেঙে পড়েছিলেন, তিনি যুদ্ধ করতে চাননি, তার হাত কাঁপছিল, মন দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু যখন তিনি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখলেন, তখন তার ভেতরে নতুন শক্তি জন্ম হলো। কারণ তিনি বুঝলেন তিনি একা নন। আজ তোমার জীবনে হয়তো অনেক যুদ্ধ চলছে, হয়তো কেউ তোমাকে বোঝে না, হয়তো তুমি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছ। কিন্তু মনে রেখো, অন্ধকার যত গভীরই হোক, আলোর অস্তিত্ব কখনো শেষ হয় না। তোমার ভেতরে সেই আলো আছে। সমস্যা হলো তুমি বাইরের নয়েজে এত ব্যস্ত যে ভেতরের ভয়েস শুনতে পাচ্ছ না। সারাদিন মোবাইলের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া রিলস, কম্প্যারিজন, ফিয়ার, এসব ভিড়ে মানুষের আত্মার শব্দ হারিয়ে গেছে। একটা সময় মানুষ প্রকৃতির সাথে কানেক্টেড ছিল, আকাশ দেখতো, নদীর শব্দ শুনতো, নিঃশব্দে বসে থাকতো। এখন মানুষ সাইলেন্সকে ভয় পায়, কারণ সাইলেন্স মানুষকে নিজের সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। গীতার জ্ঞান সেই সাইলেন্সের পথ দেখায়। যখন মানুষ নিজের ভেতরে প্রবেশ করে, তখন সে অনুভব করতে শুরু করে সত্যিকারের শান্তি বাইরের পৃথিবীতে নেই, এটা নিজের চেতনার মধ্যেই আছে। এই কারণে শ্রীকৃষ্ণকে বলা হয় পরম নিধান, অর্থাৎ সমস্ত অস্তিত্বের আশ্রয়। মানুষ পৃথিবীর উপর ভরসা করে, কিন্তু পৃথিবী পরিবর্তনশীল। আজ যে মানুষ তোমার পাশে আছে, কাল সে নাও থাকতে পারে। আজ যে শরীর শক্তিশালী, কাল তা দুর্বল হয়ে যেতে পারে। আজ যে সুখ আছে, কাল তা হারিয়ে যেতে পারে। কিন্তু যে চেতনা সবকিছুর মধ্যে অপরিবর্তিত থাকে, সেটাই সত্য। আর সেই সত্যের দিকে গীতা মানুষকে নিয়ে যায়। যেদিন তুমি বুঝবে তুমি শুধু শরীর নাও, সেদিন তোমার ভয় কমে যাবে। তুমি আর পৃথিবীর ক্ষণস্থায়ী জিনিস আঁকড়ে বাঁচবে না, কারণ তখন তুমি অনুভব করবে তুমি সেই অনন্ত আলোর অংশ, যা কখনো নিভে যায় না। মানুষের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো? সে পুরো পৃথিবীকে চিনতে চায়, কিন্তু নিজেকে চিনতে চায় না। সে অন্যের ভুল খুঁজে বেড়ায়, কিন্তু নিজের ভেতরের অন্ধকারকে দেখতে চায় না। আর এই কারণেই মানুষ বাইরে যত সফলই হোক, ভেতরে সে শান্তি পায় না। গীতার 11 অধ্যায়ের এই শ্লোকগুলো মানুষকে নিজের সত্যিকারের পরিচয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখছিলেন, তখন তিনি শুধু অসীম আলোই দেখেননি, তিনি উপলব্ধি করেছিলেন এই মহাবিশ্বের প্রতিটা জিনিস একটা গভীর নিয়মে পরিচালিত হচ্ছে, কিছুই এলোমেলো নয়। মানুষ ভাবে তার জীবনে যা ঘটছে সবই র্যান্ডম, কিন্তু গীতা বলে প্রতিটা ঘটনার পিছনে একটা শিক্ষা লুকিয়ে থাকে। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, হয়তো সেটাই তোমাকে আরো শক্তিশালী করছে। আজ তুমি যে মানুষটার দ্বারা প্রভাবিত হয়েছ, হয়তো সেই ঘটনাই তোমাকে সত্যিকারের মানুষ চিনতে শিখিয়েছে। আজ তুমি যে ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছ, হয়তো সেটাই তোমার অহংকার ভাঙছে। কারণ জীবন শুধু কমফোর্ট দেওয়ার জন্য নয়, জীবন মানুষকে জাগিয়ে তোলার জন্য। মহাভারতের একটা গভীর সত্য দেখা যায়। পাণ্ডবরা ধর্মের পথে থেকেও বারবার কষ্ট পেয়েছিলেন। বনবাস, অপমান, যুদ্ধ, সবকিছু তাদের জীবনে এসেছিল। তাহলে প্রশ্ন আসে, ভালো মানুষদের জীবনও এত কষ্ট কেন? কারণ কষ্ট মানুষকে গভীর করে। যে মানুষ কখনো অন্ধকার দেখেনি, সে আলোর মূল্য বুঝতে পারে না। আজকের পৃথিবীতে মানুষ শুধু সুখ চায়, কিন্তু সুখের পেছনে দৌড়াতে দৌড়াতে সে নিজের আত্মাকে ক্লান্ত করে ফেলছে। একটা নতুন ফোন, একটা নতুন রিলেশনশিপ, একটা নতুন অ্যাচিভমেন্ট কিছুদিন এক্সট্রিটমেন্ট দেয়, তারপর আবার শূন্যতা। কারণ বাইরের জিনিস কখনো আত্মার শূন্যতা পূরণ করতে পারে না। গীতার জ্ঞান সেই শূন্যতার মূল কারণ বুঝিয়ে দেয়। মানুষ নিজেকে শরীর ভেবে ভুল করছে, এই কারণেই সে অ্যাগিংকে ভয় পায়, ডেথকে ভয় পায়, রিজেকশনকে ভয় পায়। কিন্তু আত্মাকে জানলে ভয় কমে যায়, কারণ আত্মা কখনো বুড়ো হয় না। শরীর পরিবর্তন হয়, কিন্তু চেতনা থাকে। ঠিক যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও এক শরীর ছেড়ে আরেক শরীরে যায়। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে বদলে দেয়। আজ মানুষ ছোট ছোট বিষয় নিয়ে এত ভেঙে পড়ে কেন? কারণ তার ভেতরের ভিত্তি দুর্বল।
সে নিজের মূল্য বাইরে জিনিস দিয়ে মাপে। যদি মানুষ তাকে প্রেস করে সে খুশি, যদি ক্রিটিসাইজ করে সে ভেঙে পড়ে, অর্থাৎ তার সুখ অন্যের হাতে। কিন্তু গীতা মানুষের নিজের ভেতরের শক্তির সাথে কানেক্টেড করতে শেখায়। যে মানুষ নিজের আত্মার সাথে কানেক্টেড তাকে বাইরের পৃথিবী সহজে ভাঙতে পারে না। আজকের যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো তারা নিজেরাই জানে না তারা কি চায়। একদিকে ফ্যামিলি প্রেশার, অন্যদিকে সোসাইটির এক্সপেকটেশন, আর সোশ্যাল মিডিয়া তাদের মনে প্রতিদিন নতুন ইনসিকিউরিটি তৈরি করছে। কেউ নিজের ফেস নিয়ে আনহ্যাপি, কেউ নিজের ইনকাম নিয়ে, কেউ নিজের লাইফ নিয়ে, কারণ কম্প্যারিজনের ফাঁদে আটকে গেছে। কিন্তু গীতার শিক্ষা কম্প্যারিজন নয়, রিলিজিয়নও শেখায়। একটা গোলাপ কখনো সূর্যমুখীর মতো হতে চায় না, কারণ সে জানে তার সৌন্দর্য আলাদা, তুমিও আলাদা, তোমার জার্নিও আলাদা। এই কারণে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা মানে নিজের আত্মাকেই অসম্মান করা। অর্জুন যখন বিশ্বরূপ দেখেছিলেন তখন তিনি বুঝতে পারছিলেন এই মহাবিশ্বে প্রতিটা মানুষের একটা আলাদা ভূমিকা আছে। কেউ শিক্ষক, কেউ যোদ্ধা, কেউ পথপ্রদর্শক, কিন্তু সবাই একই কসমেটিক প্লের অংশ। আজ মানুষ কন্ট্রোলের ইলুশনে বেঁচে আছে। সে ভাবে সবকিছু তার ইচ্ছা মতো হবে, কিন্তু জীবন সবসময় মানুষের প্ল্যান ফলো করে না। কখনো হঠাৎ রিলেশনশিপ ভেঙে যায়, কখনো কেরিয়ার ক্লাবসেপ হয়ে যায়, কখনো সবচেয়ে কাছের মানুষটাই দূরে চলে যায়। আর তখন মানুষ প্রশ্ন করে কেন? গীতা সেই কেনর উত্তর সবসময় সরাসরি দেয় না, কিন্তু গীতা মানুষকে এত শক্তিশালী করে তোলে যাতে সে যে কোনো পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে। এই কারণেই গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এটা মানুষের মনের বিজ্ঞান। আজ পৃথিবীতে ইনফরমেশন অনেক আছে, কিন্তু উইজডম খুব কম। মানুষ জানে কিভাবে টাকা আর্ন করতে হয়, কিন্তু জানে না কিভাবে শান্তিতে বাঁচতে হয়। মানুষ জানে কিভাবে ইমপ্রেস করতে হয়, কিন্তু জানে না কিভাবে ভালোবাসতে হয়। মানুষ জানে কিভাবে অনলাইনে থাকতে হয়, কিন্তু জানে না কিভাবে নিজের আত্মার সাথে কানেক্টেড থাকতে হয়। গীতার শ্লোক মানুষকে সেই কানেকশন ফিরিয়ে দেয়। যখন মানুষ উপলব্ধি করে এই অসীমের অংশ, তখন তার ভেতরে একটা নতুন শান্তি জন্ম নেয়। সে বুঝতে শুরু করে সবকিছু টেম্পোরারি, এই বডি টেম্পোরারি, এই পেন টেম্পোরারি, এই সাকসেস টেম্পোরারি, কিন্তু আত্মা এটার্নাল। শ্রীকৃষ্ণ সেই এটার্নাল ট্রুথের প্রতীক। এই কারণেই অর্জুন বলেছিলেন আপনিই পরম সত্য। আর যদি মানুষ প্রতিদিন কয়েক মিনিট নিজের ভেতরে নীরবতার সাথে কানেক্ট হতে পারে, তাহলে তার জীবনের অনেক সমস্যাই কমে যাবে। কারণ বেশিরভাগ সমস্যা বাইরে নয়, ভেতরের। মানুষ বাইরের পৃথিবী বদলাতে চায়, কিন্তু নিজের মনকে বদলাতে চায় না। আর যতক্ষণ মন অস্থির থাকে ততক্ষণ পৃথিবীর কোনো অর্জন মানুষকে সম্পূর্ণ সুখ দিতে পারবে না। একদিন সবকিছু থেমে যাবে, এই শরীর, এই পরিচয়, এই পৃথিবীর সমস্ত ব্যস্ততা, কিন্তু তখনও একটা জিনিস থাকবে, তোমার আত্মা। তাই নিজেকে শুধু শরীর হিসেবে দেখো না, নিজেকে সেই অসীম আলোর অংশ হিসেবে অনুভব করো, যে আলো কখনো নিভে যায় না। আজকের মানুষ এই সমুদ্রকে ভুলে গেছে, সে শুধু নিজের ছোট নদীটাকেই সবকিছু মনে করছে। এই কারণেই মানুষ এত ইনসিকিউর। একজন ছাত্র ভাবছে যদি আমি ফেল করি, একজন চাকরিজীবী ভাবছে যদি জব চলে যায়, একজন বাবা ভাবছে যদি পরিবার ভেঙে যায়, একজন যুবক ভাবছে যদি আমি জীবনে কিছুই না হতে পারি। এই যদি মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা বলে যে নিজেকে অসীমের অংশ হিসেবে অনুভব করে, সে আর ছোট ভয়ে কাঁপে না, কারণ সে জানে জীবনের প্রতিটা ঘটনা ক্ষণস্থায়ী। আজ তুমি যেটাকে বড় সমস্যা ভাবছো, কয়েক বছর পর সেটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। মহাভারতের যুদ্ধ প্রথমে ধ্বংস মনে হয়েছিল, কিন্তু সেই যুদ্ধের মধ্য দিয়ে ধর্ম প্রতিষ্ঠা হয়েছিল। এই কারণে জীবনের প্রতিটা কঠিন সময়ের মধ্যেও একটা হিডেন ব্লেসিং থাকে। মানুষ শুধু অন্ধকার দেখে, কিন্তু ঈশ্বর পুরো পথটা দেখেন। আজকের জেনারেশন ইনস্ট্যান্ট হ্যাপিনেসে অভ্যস্ত হয়ে গেছে। সবকিছু এখনই চাই, সাকসেস এখনই, মানি এখনই, লাভ এখনই। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটা বীজকে গাছ হতে সময় লাগে, ঠিক তেমনি মানুষের আত্মাকেও পরিপক্ক হতে সময় লাগে। আজ মানুষ পেটেন্স হারিয়ে ফেলছে, এই কারণে ডিপ্রেশন এত বেড়ে গেছে। কারণ মানুষ ফল চায়, কিন্তু অপেক্ষা করতে চায় না। গীতা মানুষকে অপেক্ষা করতে শেখায়, বিশ্বাস রাখতে শেখায়। অর্জুনও প্রথমে ভেঙে পড়েছিলেন, তিনি যুদ্ধ করতে চাননি, তার হাত কাঁপছিল, মন দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু যখন তিনি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখলেন, তখন তার ভেতরে নতুন শক্তি জন্ম হলো। কারণ তিনি বুঝলেন তিনি একা নন। আজ তোমার জীবনেও হয়তো অনেক যুদ্ধ চলছে, হয়তো কেউ তোমাকে বোঝে না, হয়তো তুমি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছ। কিন্তু মনে রেখো, অন্ধকার যত গভীরই হোক, আলোর অস্তিত্ব কখনো শেষ হয় না। তোমার ভেতরে সেই আলো আছে। সমস্যা হলো তুমি বাইরের নয়েজে এত ব্যস্ত যে ভেতরের ভয়েস শুনতে পাচ্ছ না। সারাদিন মোবাইলের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া রিলস, কম্প্যারিজন, ফিয়ার, এসব ভিড়ে মানুষের আত্মার শব্দ হারিয়ে গেছে। একটা সময় মানুষ প্রকৃতির সাথে কানেক্টেড ছিল, আকাশ দেখতো, নদীর শব্দ শুনতো, নিঃশব্দে বসে থাকতো।
এখন মানুষ সাইলেন্সকে ভয় পায়, কারণ সাইলেন্স মানুষকে নিজের সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। গীতার জ্ঞান সেই সাইলেন্সের পথ দেখায়। যখন মানুষ নিজের ভেতরে প্রবেশ করে, তখন সে অনুভব করতে শুরু করে সত্যিকারের শান্তি বাইরের পৃথিবীতে নেই, এটা নিজের চেতনার মধ্যেই আছে। এই কারণে শ্রীকৃষ্ণকে বলা হয় পরম নিধান, অর্থাৎ সমস্ত অস্তিত্বের আশ্রয়। মানুষ পৃথিবীর উপর ভরসা করে, কিন্তু পৃথিবী পরিবর্তনশীল। আজ যে মানুষ তোমার পাশে আছে, কাল সে নাও থাকতে পারে। আজ যে শরীর শক্তিশালী, কাল তা দুর্বল হয়ে যেতে পারে। আজ যে সুখ আছে, কাল তা হারিয়ে যেতে পারে। কিন্তু যে চেতনা সবকিছুর মধ্যে অপরিবর্তিত থাকে, সেটাই সত্য। আর সেই সত্যের দিকে গীতা মানুষকে নিয়ে যায়। যেদিন তুমি বুঝবে তুমি শুধু শরীর নাও, সেদিন তোমার ভয় কমে যাবে। তুমি আর পৃথিবীর ক্ষণস্থায়ী জিনিস আঁকড়ে বাঁচবে না, কারণ তখন তুমি অনুভব করবে তুমি সেই অনন্ত আলোর অংশ, যা কখনো নিভে যায় না। মানুষের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো? সে পুরো পৃথিবীকে চিনতে চায়, কিন্তু নিজেকে চিনতে চায় না। সে অন্যের ভুল খুঁজে বেড়ায়, কিন্তু নিজের ভেতরের অন্ধকারকে দেখতে চায় না। আর এই কারণেই মানুষ বাইরে যত সফলই হোক, ভেতরে সে শান্তি পায় না। গীতার 11 অধ্যায়ের এই শ্লোকগুলো মানুষকে নিজের সত্যিকারের পরিচয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখছিলেন, তখন তিনি শুধু অসীম আলোই দেখেননি, তিনি উপলব্ধি করেছিলেন এই মহাবিশ্বের প্রতিটা জিনিস একটা গভীর নিয়মে পরিচালিত হচ্ছে, কিছুই এলোমেলো নয়। মানুষ ভাবে তার জীবনে যা ঘটছে সবই র্যান্ডম, কিন্তু গীতা বলে প্রতিটা ঘটনার পিছনে একটা শিক্ষা লুকিয়ে থাকে। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, হয়তো সেটাই তোমাকে আরো শক্তিশালী করছে। আজ তুমি যে মানুষটার দ্বারা প্রভাবিত হয়েছ, হয়তো সেই ঘটনাই তোমাকে সত্যিকারের মানুষ চিনতে শিখিয়েছে। আজ তুমি যে ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছ, হয়তো সেটাই তোমার অহংকার ভাঙছে। কারণ জীবন শুধু কমফোর্ট দেওয়ার জন্য নয়, জীবন মানুষকে জাগিয়ে তোলার জন্য। মহাভারতের একটা গভীর সত্য দেখা যায়। পাণ্ডবরা ধর্মের পথে থেকেও বারবার কষ্ট পেয়েছিলেন। বনবাস, অপমান, যুদ্ধ, সবকিছু তাদের জীবনে এসেছিল। তাহলে প্রশ্ন আসে, ভালো মানুষদের জীবনও এত কষ্ট কেন? কারণ কষ্ট মানুষকে গভীর করে। যে মানুষ কখনো অন্ধকার দেখেনি, সে আলোর মূল্য বুঝতে পারে না। আজকের পৃথিবীতে মানুষ শুধু সুখ চায়, কিন্তু সুখের পেছনে দৌড়াতে দৌড়াতে সে নিজের আত্মাকে ক্লান্ত করে ফেলছে। একটা নতুন ফোন, একটা নতুন রিলেশনশিপ, একটা নতুন অ্যাচিভমেন্ট কিছুদিন এক্সট্রিটমেন্ট দেয়, তারপর আবার শূন্যতা। কারণ বাইরের জিনিস কখনো আত্মা শূন্যতা পূরণ করতে পারে না। গীতার জ্ঞান সেই শূন্যতার মূল কারণ বুঝিয়ে দেয়। মানুষ নিজেকে শরীর ভেবে ভুল করছে, এই কারণেই সে অ্যাগিংকে ভয় পায়, ডেথকে ভয় পায়, রিজেকশনকে ভয় পায়। কিন্তু আত্মাকে জানলে ভয় কমে যায়, কারণ আত্মা কখনো বুড়ো হয় না। শরীর পরিবর্তন হয়, কিন্তু চেতনা থাকে। ঠিক যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও এক শরীর ছেড়ে আরেক শরীরে যায়। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে বদলে দেয়। আজ মানুষ ছোট ছোট বিষয় নিয়ে এত ভেঙে পড়ে কেন? কারণ তার ভেতরের ভিত্তি দুর্বল। সে নিজের মূল্য বাইরে জিনিস দিয়ে মাপে। যদি মানুষ তাকে প্রেস করে, সে খুশি। যদি ক্রিটিসাইজ করে, সে ভেঙে পড়ে, অর্থাৎ তার সুখ অন্যের হাতে। কিন্তু গীতা মানুষের নিজের ভেতরের শক্তির সাথে কানেক্টেড করতে শেখায়। যে মানুষ নিজের আত্মার সাথে কানেক্টেড, তাকে বাইরের পৃথিবী সহজে ভাঙতে পারে না। আজকের যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো তারা নিজেরাই জানে না তারা কি চায়। একদিকে ফ্যামিলি প্রেশার, অন্যদিকে সোসাইটির এক্সপেকটেশন, আর সোশ্যাল মিডিয়া তাদের মনে প্রতিদিন নতুন ইনসিকিউরিটি তৈরি করছে। কেউ নিজের ফেস নিয়ে আনহ্যাপি, কেউ নিজের ইনকাম নিয়ে, কেউ নিজের লাইফ নিয়ে। কারণ কম্প্যারিজনের ফাঁদে আটকে গেছে। কিন্তু গীতার শিক্ষা কম্প্যারিজন নয়, রিলিজিয়নও শেখায়। একটা গোলাপ কখনো সূর্যমুখীর মতো হতে চায় না, কারণ সে জানে তার সৌন্দর্য আলাদা, তুমিও আলাদা, তোমার জার্নিও আলাদা। এই কারণে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা মানে নিজের আত্মাকেই অসম্মান করা। অর্জুন যখন বিশ্বরূপ দেখেছিলেন, তখন তিনি বুঝতে পারছিলেন এই মহাবিশ্বে প্রতিটা মানুষের একটা আলাদা ভূমিকা আছে। কেউ শিক্ষক, কেউ যোদ্ধা, কেউ পথপ্রদর্শক, কিন্তু সবাই একই কসমেটিক প্লের অংশ। আজ মানুষ কন্ট্রোলের ইলুশনে বেঁচে আছে। সে ভাবে সবকিছু তার ইচ্ছা মতো হবে, কিন্তু জীবন সবসময় মানুষের প্ল্যান ফলো করে না। কখনো হঠাৎ রিলেশনশিপ ভেঙে যায়, কখনো কেরিয়ার কোলাপস হয়ে যায়, কখনো সবচেয়ে কাছের মানুষটাই দূরে চলে যায়। আর তখন মানুষ প্রশ্ন করে কেন? গীতা সেই কেনর উত্তর সবসময় সরাসরি দেয় না, কিন্তু গীতা মানুষকে এত শক্তিশালী করে তোলে যাতে সে যে কোনো পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে। এই কারণেই গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এটা মানুষের মনের বিজ্ঞান। আজ পৃথিবীতে ইনফরমেশন অনেক আছে, কিন্তু উইজডম খুব কম। মানুষ জানে কিভাবে টাকা আর্ন করতে হয়, কিন্তু জানে না কিভাবে শান্তিতে বাঁচতে হয়। মানুষ জানে কিভাবে ইমপ্রেস করতে হয়, কিন্তু জানে না কিভাবে ভালোবাসতে হয়। মানুষ জানে কিভাবে অনলাইনে থাকতে হয়, কিন্তু জানে না কিভাবে নিজের আত্মার সাথে কানেক্টেড থাকতে হয়।
গীতার এই শ্লোক মানুষকে সেই কানেকশন ফিরিয়ে দেয়। যখন মানুষ উপলব্ধি করে সেই অসীমের অংশ, তখন তার ভেতরে একটা নতুন শান্তি জন্ম নেয়। সে বুঝতে শুরু করে সবকিছু টেম্পোরারি, এই বডি টেম্পোরারি, এই পেন টেম্পোরারি, এই সাকসেস টেম্পোরারি, কিন্তু আত্মা এটার্নাল। শ্রীকৃষ্ণ সেই এটার্নাল ট্রুথের প্রতীক। এই কারণেই অর্জুন বলেছিলেন, আপনিই পরম সত্য। আর যদি মানুষ প্রতিদিন কয়েক মিনিট নিজের ভেতরে নীরবতার সাথে কানেক্ট হতে পারে, তাহলে তার জীবনের অনেক সমস্যাই কমে যাবে। কারণ বেশিরভাগ সমস্যা বাইরে নয়, ভেতরের। মানুষ বাইরের পৃথিবী বদলাতে চায়, কিন্তু নিজের মনকে বদলাতে চায় না। আর যতক্ষণ মন অস্থির থাকে, ততক্ষণ পৃথিবীর কোনো অর্জন মানুষকে সম্পূর্ণ সুখ দিতে পারবে না। একদিন সবকিছু থেমে যাবে, এই শরীর, এই পরিচয়, এই পৃথিবীর সমস্ত ব্যস্ততা, কিন্তু তখন একটা জিনিস থাকবে, তোমার আত্মা। তাই নিজেকে শুধু শরীর হিসেবে দেখো না, নিজেকে সেই অসীম আলোর অংশ হিসেবে অনুভব করো, যে আলো কখনো নিভে যায় না। আজ এইটুকুই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।